এবং আপনাদেরকে জানাই, আজকেও দেখতে পাচ্ছি ঢাকায় আওয়ামী লীগ মিছিল করেছে, গতকাল কেউ করেছে, এবং তারা 18 আসন 7 আসন নাম ধরে মানে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা হিসাবে এটা করছে। আপনাদেরকে জানাই, আমরা বাংলাদেশের জনতা এত বোকা না। সরকারের একটা অংশের মদত ছাড়া খুনি আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণার জন্য তারা মিছিল করবে, এই দুঃসাহস খুনি আওয়ামী লীগের হয় নাই। সুতরাং যেই সরকার জুলাই জনতার রক্তের মধ্য দিয়া প্রতিষ্ঠিত হয়েছে, সে যদি এই রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তাদের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয়তো তাদেরকে তার আপার মতো দিল্লিতে ভেঙে যেতে হবে, অথবা তাদের লাশ কিন্তু বঙ্গোপসাগরে ভেসে যাবে। প্রায় 2000 শহীদ, অগণিত আহত, তাদের এই জমিনে গাদ্দারদের কোনো কবর হবে না। হত্যা, শাপলা গণহত্যা এবং পিলখানায় যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে এবং খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ তাদের যে গণসংযোগ আজকে কেরামতিয়া মসজিদে তারা করেছে, সেই কেরামতিয়া মসজিদের সেই গণসংযোগে আমরা রংপুরের ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে একাত্মতা ঘোষণা করে তাদের সুরে সুর মিলিয়ে বলতে চাই যে এই যে গণহত্যাগুলো আওয়ামী লীগ চালিয়েছে, সেই গণহত্যাগুলোর দৃশ্যমান বিচার এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই শুরু করতে হবে এবং সেই সাথে সাথে খুনি আওয়ামী লীগকে তাদের এই খুন গুম যে আয়নাঘরের সংস্কৃতি, এটার কারণে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং 25 তারিখে ইনকিলাব মঞ্চের যে গণসমাবেশ ঢাকায়, সেটির প্রতি আমরা সমর্থন জানিয়ে রংপুরের ছাত্র জনতা আমরা সেটির উপর সমর্থন জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগের বিরোধনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা দেখেছি জুলাই আওয়ামী লীগ তারা 18 আসনে নির্বাচনের জন্য তারা মিছিল দিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, গত 100 অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, তার মধ্যেও তারা